হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমি কিন্তু কিচেন থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর মর্নিংয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে সব কেটে বেছে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি রান্নাবান্না করবো। আর প্রচুর গরম, প্রচুর গরম, এত গরম বলার মতো না, চোখ মুখের অবস্থা খারাপ। যতক্ষণ রান্না করবো পুরো ঘেমে থাকবো। আর এই যে বড় বড় কাঁচা লঙ্কা দেখলে এমনিতে গরম, তার উপর এরকম কাঁচা লঙ্কা দেখলে তো আরও গা গরম হয়ে যায়। আর এই যে কাঁঠালি কলা, আমাদের কাঁঠালি কলাটাই খাওয়া হয় মিস্টার মণ্ডল। এই যে আদা পাকা মতো হয়েছে না, এরকম কলাই নিয়ে আসে অনেক সময়, রাখলে কদিন থেকে যায়। আর এটা আমার ওই যে বাসন মেজে রাখা ঝুড়ি। তো তো ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। চলো তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিয়ে সাথে থেকে যাও। তোমাদের ভালোবাসা একান্ত কামো। আমি চলে এসেছি কিন্তু এবার বারান্দায়। আর কি বলো তো, বারান্দায় না কয়েকটা গাছ লাগিয়েছি জানো তো। আর দেখো আমার নীলফুলের গাছে না বেশ নীলফুল কয়েকটা করে, বেশ 4টে 5টা 6টা করে কোনো সময় হচ্ছে, প্রতিদিনই প্রায় হচ্ছে। আমি ভেবেছিলাম এই গাছটা তোমাদের কাছে বেশ কয়েকবার শেয়ার করেছি, বাদ দুদিনে যত সম্ভব, যে গাছটা মনে হয় আমার আর বাঁচবে না। আমি আশা ছেড়েই দিয়েছিলাম। বিশ্বাস করো, গাছটা এই নীলফুলের গাছ না, আমাকে আমার মা বলেছিল যে কখনও যদি নীলফুলের গাছ শুকিয়ে যায় কখনও ছিঁড়ে ফেলে দেবে না বা উপড়ে ফেলে দেবে না, বাট ওই কিছুটা ছেঁটে ফেলবে, বাট একদম তুলে ফেলে দেবে না। তো আমি সেই মায়ের কথা মনে রেখেছি, রেখে কিন্তু গাছটাকে রেখেছিলাম। আমি জল দিতাম রোজ, দিতে কিন্তু সেই গাছ থেকে এত বড় শিকড় হয়ে এত বড় ডালপালা গজিয়ে আবার ফুল দেওয়া শুরু করেছে। আর ওই যে আমি একটা সাদা, যেটাকে টগর ফুল বলে, গাছ নিয়েছে। এটা কি বলো তো, এটাও কিন্তু আমার মার বাড়ি থেকে নিয়ে আসা। এটা হচ্ছে ওই বলে না, আমার ওই বাড়িতে ছিল এই গাছটা। অ্যাকচুয়ালি আমি ওই কয়েকটা গাছ ছিল সেটাই নিয়ে এসেছি, যেটা বলে বাহারি গোলাপ। যখন ফুলগুলো হয় না ছোট্ট ছোটো গোলাপের মতো, গোলাপি টাইপের ফুল হয়। তো চলো, বারান্দাটা তোমাদের শেয়ার করে দিলাম একটু। আর কিছু কিছু গাছ তো লাগাবো, বুঝতেই তো পারছো, নতুন বাড়ি এসেছি, এখন গুছাতে গুছাতে বেশ কয়েক মাস লেগে যাবে। একা মানুষ, কোন দিক সামলাবো, এদিক ওদিক করতে করতে আমার জীবন শেষ। তার উপরে বুঝতেই তো পারছো, সব কিছু একা হাতে করতে করতে না আমি আর পেরে উঠছি না। যতটা পারছি চেষ্টা করছি আস্তে আস্তে ঘরটা গুছানো। আর ঘর গুছানো তা অতটা সহজ নয়, বুঝতেই তো পেরেছে। ঘর গুছানো হচ্ছে মেয়েদের কাজ। তা অ্যাকচুয়ালি আমি তো একা মহিলার মধ্যে, আমার বাড়ির লোক তো আর সেই রকম তো কেউ থাকে না। আমার হাজব্যান্ড বাইরে সবসময় থাকে ডিউটিতে, তারপরে আমার ছেলেও বাইরে থাকে, আমিও আমার কাজের জন্য বাইরে থাকি। তার ফাঁকে যতটুকু পারি আমি কাজ, ঘরগুলো গুছাই, কাজগুলো করাই, যতটুকু যা পারি কাজ করি। এই একটা ব্যাপার। আর আমার সত্যি কথা করে দেওয়ার কেউ নেই এই স্বার্থের দুনিয়াতে, আমি একাই। কি বলবো, আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি একা এসেছি, একা কাজ করব, একা বাঁচবো, একাই সব কিছু করে এইভাবে চলতে হবে। এই একটা কথাই আছে না, স্বার্থের এই দুনিয়াতে কে আপন কে পর সেটাই বুঝতে পারিনি। যাদের আমরা আপন ভাবি না, একসময় তারাই বুঝিয়ে দেয় তারা আমাদের আপন নয়। শুধু অবাক হয়ে তাকিয়ে দেখি এই মানুষগুলো অন্য কাউকে ঠকিয়ে নিজেরা কি আদৌ সুখে আছে? আমি বলবো না, একদম নেই। কেন কি মনে হয় তারা অন্য কাউকে ঠকিয়ে ভাবে কি আমরা খুব সুখে আছি, আমরা খুব হ্যাপি আছি, এমন ভাব ভঙ্গিমা এমন দেখায় না। আমি সেটা দেখেছি বাস্তবে, আমার সাথে সেটা হয়েছে বা হচ্ছে। তো সেরকমই একটা ব্যাপার, আমি সেটা রিয়েলাইজ করেছি বলে আজকে তোমাদের কাছে শেয়ার করছি। আমার খুব কাছের মানুষ এগুলো করে, সেটা আমার ফ্যামিলি মেম্বার না, কিন্তু আমার রিলেটিভদের মধ্যে। যাই হোক, কিছু করার নেই। আর এই যে দেখো, আমাকে আমার মতো চলতে হবে, তারা তাদের মতো থাকুক, আমি আমার মতো থাকি, সেটাই একটা ব্যাপার। আর এই যে চিনিটা না এত ভিজে ভিজে দেয় না, বলে কথা নেই। এইগুলো জানো তো, আমাদের আটা নিয়ে আসে, এই যে বলে না, যেটা পাঞ্জাব আটা প্যাকেট নিয়ে আসে তো 5 কেজি, সেই তার মধ্যে করে একটা করে এরকম চিনির প্যাকেট দিয়ে দেয়, বুঝেছো? তার চিনিটা না ভালো না, ভালো বলতে সাইজটা দানাটা বড়, কিন্তু ওই ভিজে ভিজে ভাব, যার জন্য আমি কিন্তু একদম সেটা আমি রাখি না। আমার যে আলাদা চিনির জায়গা, তার মধ্যে এটা ঢালি না। এইভাবে কিন্তু আমি চিনি দিয়ে আমি ওই কি বলে চাটনিটা করে নিলাম, আমার হয়ে গেল। আর এই প্যাকেটে 2বার চিনি দিলেই কিন্তু আমার চাটনি দুবার হয়ে যায়। তো যাক, চাটনি হয়ে গেল, চাটনির গল্প শেষ। এবার আমি কিন্তু এই চিংড়ি মাছগুলো ভেজে নেবো, কেননা অনেকটা আস্তে আস্তে বেলা হচ্ছে, তো বুঝতেই তো পারছো যতটা বেলা হবে বাড়বে ততটা গরমও বাড়বে, আর আমাদেরও কিন্তু কষ্ট বাড়বে, এই হচ্ছে কথা। তো গাইস, এরপর দেখো তোমাদের কাছে একটা আজকে রেসিপি শেয়ার করব। তো এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এটা হচ্ছে বেশ কিছুটা আমি রসুন
মানে গ্রেট করা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আলু আর মিষ্টি কুমড়ো এগুলো একটু ফ্রাই করব করে, আর এই যে বেগুনটা কিন্তু আমি পরে দেবো, আর এটা ভালোভাবে একটু কষাবো। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে মোটা মোটা কাঁচা লঙ্কা একটা দিলেই আমাদের কিন্তু হয়ে যায়। প্রচুর ঝাল অ্যাকচুয়ালি, আর আমরা না খুব একটা ঝাল খাই না, জানো তো। তো আমি সবসময় কড়াইতে কেটেই দিই। তো একটু কষিয়ে টষিয়ে নিচ্ছি, এইদিকে ভাতের জলটা কিন্তু বসিয়ে দিয়ে চালটাও দিয়ে দিয়েছি, এক তাড়াতাড়ি যাতে হয় দুই দিকে এইভাবে আমি রান্না করি। আর দেখো কষানোর পর আমি বেগুনটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব, এটা কিন্তু দারুণ, খেতেও হবে দারুণ। তারপরে দেখো মশলাটাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিন্তু একটু একটু করে দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটা আমার প্রয়োজন ততটুকুই দেবো। এবার কি বলো তো, পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, পুঁই শাকটা ঢেলে দিলাম। অনেকটাই পুঁই শাকের পরিমাণটা আছে, অ্যাকচুয়ালি দুজন খাবো, তারপরে এতটা পুঁই শাক আমি বলেছিলাম কম আনতে, কিন্তু বাট এনে ফেলেছে। বলে অনেক সময় বাজারে তো একদম মেপে তো দেওয়া যায় না, তো বললো করে নাও, থাকবে থেকে যাবে। এই দেখো অতটা পুঁই শাক কমে কতটা কমে গেল, দেখেছো তো। এই হলো কথা, ওই জন্যই আমাকে বলে তুমি অত অত বলছো, দেখবে যখন কড়াইতে দেবে কত কমে যাবে। আমার বর কিন্তু এটা বলে, ঠিক আছে। তো দেখো বা চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। তারপরে আসল যে জিনিসটা দিয়ে তো হবে আর কি, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা এইভাবে কিন্তু একবার বানাবে, যেটা এখানে ইউজ করবো আমি। এই যে মসুরের ডাল, এইটাই হচ্ছে এটা ভীষণ একটা উপকারী জিনিস আমাদের শরীর স্বাস্থ্যের জন্য। প্লাস এই সবজিটা পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর এই যে মুসুরের ডালটা না বেশ পরিমাণ মতো নেব। এটা ধুয়ে অল্প একটু ভিজিয়ে রাখবো, মিনিট 4-5 বা 5 মিনিটে এরকম একটা ব্যাপার ভিজিয়ে রেখে, এই যে কষানোর পর যেই যখনই একদম নরম হয়ে যাবে সবজিগুলো, তখন কিন্তু এই মুসুরের ডালটা আমি দিয়ে দেবো, ভিজানো মুসুরের ডাল। এই মিনিট 5 ধরো আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে তারপর এরপরে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এটা আমি একটু হালকা করে কষাবো, কিন্তু মুসুরের ডালটাও কিন্তু শক্ত থাকবে, গোটা গোটা থাকবে, আবার এদিকে নরমও থাকবে। আর এর মধ্যে খেতে কিন্তু সেই হয়, জানো তো। তোমরা মনে করলে এই রেসিপিটা একবার শেয়ার করো। বেশি কিছু তো লাগে না পুঁই শাকে করতে গিয়ে, অবশ্যই অল্পতে কিন্তু হয়ে যায়। দেখো মুসুরের ডালগুলো কিন্তু গোটা গোটা আছে। আমি তো চিংড়িটা আগেই দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি ডালটা শেষের দিকে দিয়েছি, দিয়ে কতক্ষণ আমি একটু কষালাম, বেশ কয়েক মিনিট কষিয়েছি, কষিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো অপূর্ব কিন্তু হয়েছে, দেখতেও কিন্তু সেই লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। গাইস তোমরা পারলে একদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, মুসুরের ডাল দিয়ে পুঁই শাক ঘন্ট। তো গাইস আমার তো পুঁই শাক ঘন্ট চিংড়ি দিয়ে আর মুসুরের ডাল দিয়ে পুঁই শাক ঘন্ট হয়ে গেল। এবার কিন্তু আমি কি রান্না করি দেখো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি অনেকক্ষণ থেকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, কোন সকালে, বুঝতে পেরেছো তো। আর এখন আমি রান্না করছি, কম করে 2.5-3 ঘন্টার উপর ম্যারিনেট করা ছিল। গোটা লঙ্কা, তেজপাতা, আর বিশেষ করে কয়েকটা আমি ছোটো এলাচ, দারচিনি, লং দিয়ে ফোড়ন দিই, আর এই পেঁয়াজ নর্মালি করবো। আর এই গরমে না চিকেন টিকেন করছি ঠিকই, খুব যে বিশাল তেল মশলা দেবো তা না। তবে আজকে লেগ পিসগুলো সাংঘাতিক বড় বড়, এমন বড় বলার মতো না। এগুলো অ্যাকচুয়ালি এই লেগ পিসগুলো না বিরিয়ানি টিরিয়ানিতে করলে ভালো হয়, কিন্তু আজকে খুব বড় বড় লেগ পিস দিয়েছে, দেখছো তো কি বড় বড়, এরকম 3খানা দিয়েছে। তো এইটাই আমি ঢেলে দিলাম। চিকেনটা অনেকটাক্ষণ ম্যারিনেট করা ছিল, তো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, একটা কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু কষাবো। আর আমি সবসময় একটু সব কিছু রান্না কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে করি বলে না, আমার একটু সময় লাগে রান্না করতে, কিছু করার নেই, না হলে না অ্যাকচুয়ালি আমার এরকম অভ্যস্ত আর কি। আর এই যে 4 পিস, দুজন খাবো, 4 পিস আলু দিয়েছি। আর চিকেনটা বেশ পরিমাণটা কিন্তু অনেকটাই, 800-র একটু বেশি হবে, ওই 850 এরকম টাইপের, এরকম পরিমাণটা এরকম। আর বললো আমাকে 850, আমার হাজব্যান্ড এনেছে, আমি তো আনি না। তো যাই হোক, এবার টক দই ঢেলে দিলাম, দিয়ে কিন্তু দেখো কতটা চিকেন কমে কতটুকু হয়ে গেল, এরকমই। যার জন্য আরেকটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কালারটা আসার জন্য। অ্যাকচুয়ালি টক দই দেওয়ার পর দেখলাম কালারটা কেমন হয়ে গেছে। ওইদিকে চিকেনটা আমার কিন্তু হচ্ছে, আমি চাপিয়ে দিয়ে চলে এসেছি। এইদিকে এটা কি নিয়েছি বলো, আজকে একটু স্কিন কেয়ার তোমাদের কাছে শেয়ার করব। এই গরমে কিন্তু আমি প্রায় দিনই করি, আর সময় করে তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি না। ওই কিছুটা আমি কিন্তু টক দই নিয়েছি, যেহেতু আমি ঘরে টক দই পাতি, ঘরে টক দই নিয়ে আর একটু বেশ বেসন নিয়েছি, ওর মধ্যে ভালোভাবে একটু সুন্দর করে মুখে আমি মেখে নিচ্ছি। আর এই প্যাকটা এমন কিছু না, এটা তোমাদের বাড়িতে যদি টক দই থাকে, ঘরে পাতা টক দই বিশেষ উপকারী, দোকানে টক দই আমার মতে না করাই ভালো, ঘরে পেতে যদি করো খুব উপকারী। আমি কিন্তু এটা প্যাকটা ভীষণ লাগাই, মাঝে মধ্যে কিন্তু এটা লাগাই, সময় পেলে আমি একটু লাগাই এটা।
তো এটা লাগিয়ে আমি 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট এরকম রেখে দিই। তারপরে এইদিকে কাজ টাজ করে নেবো, এটাও থেকে যাবে। তারপরে বাথরুমে এখন স্নান করবো, একেবারে প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নেবো। স্কিন সুন্দর, এত দারুণ চকচকে হয় বলার মতো না। সবথেকে বড় কথা, ট্যানটা রিমুভ হয়। টক দই ভীষণ তো জানো ল্যাকটিক অ্যাসিড আছে, ট্যান রিমুভ হয়ে যায়। আর মুখটা স্কিনটা একটা ভীষণ গ্লোয়িং আসে স্কিনের। তো আমি কিন্তু এটা প্রায় করি। তো এক এক সময় আমার হাতে সময় থাকে না বলে করতে পারি না, তোমাদের কাছে শেয়ারও করতে পারি না, অনেক কিছুই আমি শেয়ার করতে পারি না। যাই হোক, এইদিকে কিচেনে রান্না কিন্তু হয়ে এসছে, আমি হয়ে গেলে পরে এই বাসনগুলো নিচেই নামিয়ে দেবো। তো গাইস, তারপরে কিন্তু আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এবার এই লাঞ্চের মেনুগুলো কী কী হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। এই যে রাইসটা বেড়ে নিয়েছি, আমরা সবসময় 2জন খাবো 2টো প্লেটে। এইদিকে আমের চাটনি, চিকেনটা সবসময় 2টো ভাগে ভাগ করে নিই যখনই আমরা একটু বেশি, যাই মাছ হলো, চিকেন যাই হোক না কেন একটু বেশি পরিমাণে করে 2বারে হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর এই সেই তোমাদের কাছে যে রেসিপিটা যে শেয়ার করেছি, মিষ্টি কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, মুসুরের ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে যে ঘন্ট, এই ঘন্টটা তোমরা একবার হলেই ট্রাই করো। টক দই, সালাড, এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। আর স্কিন কেয়ার আর এই একটা রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। আর আজকে আমরা খেয়ে কিন্তু আবার বেরিয়ে যাবো। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে সবার আগে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন, যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, না থাকো, লাভ ইউ অল, টিকা টাটা। পরবর্তী থাকছে নেক্সট ব্লগে।